হ্যালো এভরিওয়ান, আজকে শুরু হলো আরেকটি নতুন দিন, নতুন সকাল। অলরেডি হচ্ছে মেবি 11টা বাজে। তো আমি হচ্ছে আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, সকাল সকাল স্নান খাওয়া দাওয়া সব কিছু শেষ করে। এখন আমি যাচ্ছি আমার কাজে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আজকে সবটা জানাবো। আপু আমার জন্য ওয়েট করছে। চলো আজকে তোমাদের আপুর সঙ্গে পরিচয় করিয়ে দিই। কিছুদিন হলো আমি নতুন একটা জবে জয়েন করেছি, তো আমি এখন সেই কাজেই বেরোইলাম। আপু সবকিছু নিয়েই চলে এসেছে, আমাদের টেবিল চেয়ার সবকিছুই, আমব্রেলা সহ। তো আমি আপুকে বলছিলাম যে আমি ভিডিও করছিলাম বাট ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছিলাম, এই জন্য তোমাদের প্রথমে আমি ডাবল করে দিয়েছি। তো দেন আমরা চলে গেলাম আজকে কোর্টের সামনে। তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমি সিমের কোম্পানিতে কাজ করছি। তো আমাদের সিমটি হলো রাইস। তোমাদেরকে আমি পরে বিস্তারিত জানাবো। তো যারা যারা আপাতত নিতে চাও, আগ্রহী যারা, আমাকে অবশ্যই বলবে। আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের রাইজের সকল সুবিধা তোমাদেরকে জানাবো। তো অ্যান্ড তারপর হঠাৎ করে একটা ফুলওয়ালা আঙ্কেল আমাকে একটা সুন্দর গাঁদা ফুল দিল। গাঁদা ফুলটা ছিঁড়ে গিয়েছিল, তাই মাটিতে পড়ছিল। তো আমি তাই চাইলাম, তো আমাকে দিয়েই দিল। আমি ভাবছিলাম যে দিবে না, তো আমার খুব ভালো লাগছে বিষয়টা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে। এখন বাজে প্রায় 3টার কাছাকাছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মুক্তমঞ্চের দিকে, কজ আমরা হচ্ছে মুক্তমঞ্চ থেকে কোর্ট এরিয়ার মধ্যেই বসি, আমরা দুইজনই বসি আপাতত। তো তারপরে আমরা হচ্ছে চলে গেলাম মুক্তিযোদ্ধাতে। আমরা প্ল্যান করেছি যে আজকে খুব বেশি কিছু খাবো না, বাট তারপর আমরা হচ্ছে খিচুড়ি পেয়ে গেছি খুবই স্বল্প মূল্যে, 30 টাকার মধ্যে। তো তারপর আমরা হচ্ছে খিচুড়ি খাওয়ার পর আমাদের ওপিনিয়ন দেখো। এত পরিমাণে ঝাল দিছে, ঝাল না। আপু ঝাল খেতে পছন্দ করে, বাট সেও খেতে পারছে না। আমার লাগছে, জ্বর করছে, আমি ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনার। আর একটু কাছে শেষ করলে পাচ্ছি, দিয়ে কিনেছি তো ছাড়তেও পাচ্ছি না। আজকে জন্মের শিক্ষা হয়েছে, এই হোটেলে আর আসতাম না। আসবারও এই হোটেলে আর আসতাম না। তো ঝাল দেয় রে ভাই, বেশি দেয়া হয়েছে, কিন্তু আপু লাস্ট অব্দি খেতে পাচ্ছে না। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম আমাদের জায়গাতে, মানে আমরা যেখানে আর কি আমাদের স্টল দিয়েছি, একদমই মুক্তমঞ্চের শহীদ মিনারটার পাশেই। তোমরা দেখে অলরেডি বুঝতেই পারছো কোন জায়গাটা। তো এই সময়টা ছিল আমাদের চলে আসার মুহূর্ত। তো সূর্যটা এত সুন্দরভাবে অস্ত যাচ্ছে, তো আপু বললো যে একটা ছোট্ট ভিডিও করে নাও বুড়ি, তাই জন্য আমি ভিডিওটা করলাম। অ্যান্ড দেন কিচ্ছু না, আমি আমার নিজের চেহারা দেখাচ্ছিলাম, কি পরিমাণে অবস্থা খারাপ হয়ে গেছে, তার উপর চোখের পেছনে একটা কি উঠেছে, তাই আমি আপুকে দেখাচ্ছিলাম কি যেন একটা হইছে। তো গাইস, আজকে আমি প্ল্যান করেছি আমি আজকে বাড়ি যাব না। তো তাই জন্য আমি আমার মাকে ডেকে নিলাম, কজ আমার গায়ে কোনো সোয়েটার ছিল না, তাই আমি চলে গেলাম আজকে। কোথায় যাব আগে বলবো না। তো চলো, আজকে আমি যাচ্ছি আপুর সাথে আপুর বাড়িতে। তাই জন্য উঠে পড়লাম তাড়াতাড়ি করে ব্রিজের উপরে। আমি আমার মাকে যে পরিমাণে অত্যাচার করি ভাই, যে বলার বাইরে, আমার টিমের সবাই জানে। আমি যেখানে যাবো আমার মা সেখানে যাবে, আমি চাই আমার মা আমার সঙ্গে সব সময় থাকে। তো এই জন্য, আর সুন্দর একটা গাঁদা ফুল তো দুপুরবেলা পেয়েই গেছি, তা সেই আনন্দে মানে আমার আজকে মনে হয় সারাটা দিন অনেক সুন্দর গেছে, ফুলের মতো। তো তারপরে হচ্ছে আমরা যাচ্ছি, এখন হচ্ছে ব্রিজ পার হব, দেন আমরা রিক্সা নিব, রিক্সা নিয়ে চলে এসেছি আপুর বাড়িতে। আপুর বাড়িতে বড় একটা সুন্দর আয়না, তো সেখানে আমি আমার লুক দেখছিলাম যে কি অবস্থা হয়েছে আমার ফেসটার। তো তারপরে হচ্ছে একটু রং ঢং করার পরে একটু নাস্তা করেছিলাম। নাস্তা করার পরে একটা ছোট্ট বেবির সঙ্গে দেখা হয়েছে। আই লাভ ইউ। এত বড় একটা ভালোবাসা কই রাখবো আমি, কই রাখবো বলো এই ভালোবাসা? তোমার মাথাটায় এটা কোথায় দিব? এটা যে মাথায় দিব এভাবে? এইভাবে না, এইভাবে এইভাবে। তাই তোমার বর একদম কি বলবে? ও কি বল। গাইস, আমরা আজকে কি করব? আমার চুলটা তো ওইদিকে ভিজে যাবে। আজকে অনেক দিন পর আমি হচ্ছে একটু ফেশিয়াল করব, না মাসাজ করব। হ্যাঁ, খুলবো এখন। কি অবস্থা হয়েছে মুখটা, সারাদিন আজকে বাইর থেকে। ভিডিও করে দিও পরে একটা। হ্যাঁ, কখন করার সময়? তুমি যেভাবে হাসলো। গড। ফার্স্ট স্টেপ, দেন পুরো মুখটা ভূত 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 ভূত। প্রথম স্টেপ শেষ হতে না হতেই আমাদের কাছে চলে এলো আর একটা নতুন খাবার, যেটা আমি আজকে মনে হয় প্রথম না দ্বিতীয়বারই খাচ্ছি, অন্যরকম ভাবে আরেকটা আপু বানিয়েছে, আপুর নাম এই মুহূর্তে ভুলে গেলাম। এন্ড দেন সঙ্গে ছিল আচার, কজ আপু বললো যে আচার আছে, তো আমি বললাম যে আমাকে একটু আচার দাও, আচার খাবো। আমার বাড়ির আচারটা শেষ হয়ে গেছে। এন্ড দেন আবার ফার্স্ট স্টেপ, মানে এটা ওটা গেল, দেন এটা আরেকটা ফার্স্ট স্টেপ, এটা শুরু হইলো আমার মাসাজে। তো দেখতে থাকো। এক সোনা দিয়ে মাসাজ করছি, তাই না? স্বর্ণ, গোল্ড। এই জন্য নাম মনে হয় গোল্ড ফেশিয়াল। ফার্স্ট টাইম এটা করতেছি।
গাইস দেখতেই পাচ্ছেন এই বাসায় এসে গঙ্গার একটু আগে একটা চেয়ার উধাও হয়ে গিয়েছে, তো গঙ্গা বুড়িকে বিছানায় শুয়ে দিয়েছে, এখন হচ্ছে তার এই অবস্থা, শীতে লেপ গায়ে দিয়ে দিয়েছে। প্রচুর ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। নাও কিছু বলো তোমার এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট উনি এত পরিমাণে মাসাজ করেছে আমার নাকের মধ্যে মেডিসিন ঢুকে একটা হাঁচি দিয়ে দেখা দাও। মনে হচ্ছে পাপা কি পারি मैं। অ্যান্ড দেন সব কাজ শেষ করার পর আমি মুখটা সুন্দর করে ক্লিন করে একটা দামি বড় লোকিয়া ময়েশ্চারাইজার দিয়ে দিলাম, কজ সেটা আপুকে একজন গিফট করেছে, নাম জানি না। দেন আমি সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে গেলাম ছোটে একটু লিপ জেল দিয়ে। এখন আমি বেরিয়ে পড়বো। আপু একটু আচার দিয়ে দিয়েছিল বাড়িতে খাওয়ার জন্য। তো সবকিছু মিলে সবার সঙ্গে টাটা বাই বাই করে আপুর ছোট্ট ছেলেটাকে টাটা বাই বাই দোয়া টোয়া পড়াই দিয়ে আমি হচ্ছে বেরিয়ে পড়লাম। অ্যান্ড তারপর আমরা রাস্তায় উঠে একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সাতে করে ঠান্ডায় কাঁপতে 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 বাড়িতে চলে এলাম। গাইজ আমি মাত্র বাড়িতে আসলাম। এখন কয়টা বাজে? এখন বাজে 8:48। তো আমি ভাবলাম বন্দিতাকে আমি সারাদিন পাই না, যেহেতু ওর স্কুল খুলছে। তো আমি যেহেতু আছি, মানে আজকে আমার কি পরিমাণে রং লাগছে, মানে কি বলি আসলে। আচ্ছা, তো এখন আমি বন্দিতাকে সাজাবো, ওই ভিডিওটা বানাবো। তুমি হ্যাপি? কি করছো তুমি? একা একা সাজছো? একা একা সাজছে। ওকে এখন আমি একটু ফিনিশিং টাচ দেই, দেখি। না, এটা আমার মাসি সেজে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা দিয়েছে। চলো আমরা এখন সাজবো। মাসি টাকা তুমি আমার ইয়ান সাজছো, আমি তোমাকে দিয়েছিলাম। কবে শেষ হলো না? তো কেমন হবে? তো কেমন হবে? আমি তো ইয়ে দিতে চাইলাম। দাঁড়াও, কি দিলো? ইয়ে তো ব্লাশ দিতে দিছি না। তো মাসি দাও দিলো করে ওকে দাও দাও হ্যাঁ কোন না কোন এই জাস্ট গালি দেবো না। এই আমাকে ইগলা দিয়ে করে দাও তোমরা দিই, কাটি দিব। আজকে মশা তুমি দিই। আসলে আমরা করতে বসে। ওটা প্রথমে থাকিলে আমাকে বলছিলাম বলিনা। ওটা প্রথম থাকিলে আমাকে একবার দিয়ে দেবে। আচ্ছা দিই। আচ্ছা লাল লাল করে আগে দিলাম। লাল না লাল পিঙ্কি, এই পিঙ্কি, এই পিঙ্কি। হালকা পিঙ্কি। হ্যাঁ হালকা। পিঙ্কি পিঙ্কি করছো দাঁড়া দেখ। আমরা হাত করছি। তা দেখবে। এটা মজা হইছে। নাকটা কেমন লাগলো? নাকটা লাল করে কাটলাম। ভালো লাগে। মা বলে কি কবে না আমি দেই না তুই ভিডিও পাঠিয়ে দিচ্ছিস টাক। সুন্দর লাগছে। আর কি পাল্টা টিপ করে আরো টিপ করে দিব। শুনা এখানে এখানে দাও ওকে। আমরা পরে ভিডিও করার সময় এখন দেখাবো। আমি ঠিক দিয়ে দাও। লিপস্টিক এটা মনে গেছে আমি তো আরেকটু লাগিয়ে দিই না কি আছে সেই আজকে না কালকে সাজাই দিই কালকে কি ছুটি না কেন জানি কাকে তুমি বসো। না ভিডিও হচ্ছে দেখি কিছু না, জাস্ট ঠিক দেবে না, জাস্ট একটু লাল করে দিই, গুলো করে গুলো 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 সাদা করে না না আরো গুলো হয়ে যাবে। এই ভিডিও একটু এই ভিডিও দেখাবো। তুমি পিঙ্কি না আমাকে লাল লাল করে দাও না ভিডিওতে লাল হয়ে যাবে। তারপরে দেখব পার আস্তে করে আস্তে নিচে দিয়ে উঠাও লিখছি। না পারা চলো কর দেখি যেটা করতে বললাম, মাথাটা হালাইছো, আস্তে করে উঠাও, আস্তে করে উঠাও মাথাটা, মাথাটা উঠাইছো, উঠায় একটু হাসো, ঢং করো। হ্যাঁ, তারপরে এখন গালে ব্লাশটা লাগাও। আস্তে করে উঠো তাড়াতাড়ি, উঠে একটা হাসি দাও জোরে। গুড, এখন ব্লাশারটা গালে লাগাও। ঠিক আছে, একটু ঢং ঢং করো কিছু, একটু ঢং করো। আরেকবার আরেকবার। হ্যাঁ, মাথাটা আস্তে করে উঠাও তাড়াতাড়ি, উঠে একটা হাসি দাও। তারপরে এখন ব্লাশারটা নাও, নিয়ে ঢং করো। ওকে দেখো, আয়নাটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিপটা হালকা লাগাও। হ্যাঁ গুড। এটা করো, যেটা খুশি দিলাম, হাত আর পানোরা এটা করো। বাঙ্কু ভাইয়া বাঙ্কু ভাইয়া বাঙ্কু ভাইয়া বাঙ্কু ভাইয়া বাঙ্কু ভাইয়া, জোরে 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 গুড। আস্তে করে মুখটা তুলে হাসি দাও তাড়াতাড়ি, হাসি দাও, দাঁত বের করো। এখন ওদিক ঘর, ওদিক ঘর, এখন ওদিক ঘর, আবার বাঙ্কু ভাইয়া কর। বাঙ্কু ভাইয়া বাঙ্কু ভাইয়া বাঙ্কু ভাইয়া। অ্যান্ড লাস্ট আমার কিছু ক্লিপ নেওয়া বাকি ছিল, সেগুলো নিয়ে আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই।